হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে আমি আছি হচ্ছে ব্যাংককের সংক্রান্তি উৎসবে। তো আমার চারপাশে দেখতে পাচ্ছেন আজকে শুধু পানি আর পানির খেলা। এর ক্যামেরাটা শেষ করে দিও ভাই, পানি মারতেছি। তো আমি আজকে এই 4 মাস ঘুরে দেখাবো আপনাদের কিভাবে থাইল্যান্ডের নববর্ষ উদযাপন করে। এদিকে আমার ফিল্ম হচ্ছে, এদিকে একটা কিন্তু বড় একটা কনসার্ট হল, মানে ওয়াটার ফেস্টিভ্যাল চলতেছে পুরো। আপনারা যদি সংগ্রামে কোনোবার থাইল্যান্ড না আসেন তাইলে কিন্তু থাইল্যান্ড আসে আপনাদের জন্য ফ্রিতে। ওরে আমি যদি আপনাদের আর একটু ভিতরে দেখাই, আরেকটা জায়গা আমি যদি দেখাই, এই যে এখানে প্লেসের একটা ফেস্টিভ্যাল হইতেছে, ওয়াটার ফেস্টিভ্যাল। যদিও আমি আজকে যাব না, আমি আরেকটা জায়গায় যাব। এখানে একটু বেশি ক্রাউডই লাগতেছে আজকে, দেখতে পাচ্ছেন অনেক মানুষ। এখানে অনেক লোকাল স্ট্রিট ফুডের অপশন রয়েছে। এই এলাকায় কিন্তু মোস্টলি আমি লোকাল লোক বেশি দেখতে পাচ্ছি। এই যে সবাই রেডি। এদিকে আলাদা পানি মারতেছে, যাওয়া যাবে না। হ্যাঁ, এদিকে যা দেখি একটু। পানি মারিস না রে ভাই, আমার ক্যামেরা নষ্ট করিস না। এখন মেয়েদের দেখে দেখে পানি মারতেছে বেশি বেশি। হোয়াটসঅ্যাপে যাবা নাকি আরো এক জায়গায় যাবো? আজকে যেহেতু সংক্রান্ত, আজকে ব্যাংকক একদম কালসান রোডের ওইদিকে যাওয়া যাবে না, কারণ আমি গত বছর ওই কালসান রোডে গিয়ে আমার সব মিলে গেছে। একবার ঢুকছি যে আর বাইরে হইতে আমার ঘন্টার উপরে লাগছে, মানে যে দিক দিয়ে ঢুকছি ওই দিক দিয়ে আর বাইরে হতে পারবো না, আরেকটা দিক দিয়ে বাইরে হতে হবে। সেই জন্য এই বছর আমি কালসান রোড অ্যাভয়েড করতেছি। আজকে লোকাল এরিয়াতে বেশি পানি মারে আমার ক্যামেরার, তো নষ্ট করে বলাই দিব আবার। আরে এটার কত সামনে এটা 9 মার্কেট, গাড়ি যায় দেখি হয়তো বা এদিকেও কনসার্ট হইতেছে আমার মতে, নাহলে এত মানুষ হওয়ার কথা না। এটা হইলো এক্সিট। চলো, আমার মনে হয় ওই যে এন্ট্রি ওই সামনে। এই যে রাস্তায় কত বিজি আজকে দেখতে পাচ্ছেন, পোলাপান খালি মাল টান দিয়া বাইরে হইছে। মাল বলতে ওই যে ওয়াটার গান দিয়া বাইরে হইছে, আর ভিজায় দিছে পুরা। যাই হোক, ভালোই লাগতেছে। এটা হইলো আমার সেকেন্ড টাইম সংক্রান্ত ফেস্টিভ্যালে আসা। আমার মনে হয় এন্ট্রি এদিক দিয়া, নাহলে ওই যে যেদিকে গেছিলাম এটাই ভালো আছে, বল এটাও বড় আছে। আর ওই সামনে যেটা হইতেছে এটা সাপকে এটা হয়ে গেছে, বিষয় ঢুকতে পারলাম না, টিকিট সোল্ড আউট হয়ে গেছে। এটা কিন্তু একটা বিশাল একটা প্ল্যান করে টুমরোল্যান্ডের যে স্টেজ, ওই টাইপের একটা স্টেজ করে বানাইছি। তো চিন্তা করে দেখেন না, তো ওরা এটা মাঠে করছে, স্টেডিয়ামের ভিতরে করছে, আর ঠিক আছে সোল্ড আউট হয়ে গেছে। তো ঢুকতে পারলাম না। যাই হোক, এত মনে কষ্ট নেওয়া লাভ নাই, আশেপাশে ক্লাবের আর অভাব নাই, কিন্তু এটাতে যাইতে পারলে আর একটু বেশি ভালো লাগতো।
কি বলো মাসুক বা না না মিস্টার জিশান বা ওই যে বেচারাগুলো ঢুকতে না পারে আমাদের মতো বসে আছে মন খারাপ করে বসে আছে সো ফাইনালি আমরা ওইখান থেকে চলে আসলাম এখন আছি হচ্ছে শিলং এরিয়াতে তোমার তো শিলং এরিয়াতে আসলাম হচ্ছে ওইখানে যেহেতু টিকিট পাচ্ছিলাম না এখানে অনেকগুলো ক্লাব বার আছে ও অনেক দিয়েছিলাম হয়ে গেছে আমি ভাব লেমন জুস অর্ডার দিছি 80 টাকা দিয়ে এখানে মায়া আছে ঘরে দেখাইলাম না বেশি করা হয়ে যাবে अरे वजह से जाओ जाओ ना দেখলে আমার ক্যামেরার ভিতরে ওরা পানি মাইরা দেয় ও ওদিকে যদি যা হয় ওই ওই এই এলাকায় শুধু বার ক্লাব পানি খেলায় এই যে পুরা রাস্তাঘাট ভেজা আমার ক্যামেরা একটু পর বুঝতে হয় ওই এই শালার লোকে যাওয়া যাবে না এই যে ওয়াটার গান নিয়ে আসে ফ্রেশ বয় যাবো নাকি ফ্রেশ বয় যাবো নাকি ওই এদের কিন্তু একটা প্রত্যেক দিনে একটা লম্বা লাইন থাকে ছেলেদের এই যে এই ক্লাবের বয় ক্যাম্প নাম হচ্ছে বয় ক্যাম্প তো এখানে শুধু গে সমকামীদের জন্য এটা এখানে সমকামীদের কিন্তু অনেক ক্লাব রয়েছে লেসবিয়ান গে মোস্টলি গে লেসবিয়ান ক্লাব আছে এখানে তো শেষ হয়ে গেল এটা সবাই বাইরে দেখি আর একটা এই গলিতে যাইতে পারে কিনা সবাই বাইরে আছে ওইদিকে আর যাবো না এদিকে সবই ক্লোজ করে দিতেছে আজকের জন্য কারণ এখন বাজে হচ্ছে 12:10 চিন্নারা খালি পানি মারে সুন্দর একটা ঘুম দিতে হবে আজকে আর ক্লাবে গেলেও তো এখন 12টা বাজতেছে 12টা বেজে গেছে ক্লাবে একটু নাচানাচি করবো আজকে আর দাও হবে না মনে দেখি থ্যাংক ইউ ফর ওয়াচিং I hope to see you again in the next video